সাদিক এগ্রোর ইমরান যেন মিথ্যার রাজা। গত এপ্রিল মাসে রাজধানীর আগারগাঁওয়ের প্রাণী সম্পদ মেলায় ১,৩০০ কেজি ওজনের ব্রাহ্মা জাতের একটি গরু নিয়ে এসে ব্যাপক আলোচনার জন্ম দেয় সাদিক এগ্রো। গরুটির দাম হাঁকা হয় ১ কোটি টাকা। বলা হয় উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন হওয়ায় এই গরুর দাম এত বেশি। এরপর চলতি জুন মাসে ঈদুল আজহার সময় ১৫ লাখ টাকায় ছাগল বিক্রির ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই গবাদি পশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ক্রেতাদের সঙ্গে ভয়ানক প্রতারণা করে আসছে ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার এই কোম্পানিটি। এই প্রতিষ্ঠানের কর্ণধার ইমরান হোসেন যেন মিথ্যার রাজা। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি করলেও তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে খানদানি ছাগল, বংশীয় গরু, বংশীয় ছাগল, এই গরুর বাবা দাদার দাদার পরিচয় আছে, এই ধরনের বক্তব্য দিয়ে প্রতারণা করে আসছে সাদিক এগ্রো। জাল জালিয়াতির মাধ্যমে এই কোম্পানিটি দেশের বাইরে থেকে নিয়ে আসছে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু। ২০১৬ সালে প্রাণী সম্পদ অধিদপ্তর এই গরু আমদানি নিষিদ্ধ করে। তারপরও ২০২১ সালের জুলাইয়ে হযরত শাহজালাল বিমানবন্দর কাস্টমস যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে আনা ১৮টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নথিপত্র জাল করে গরুগুলো আনা হয়েছিল। ঢাকা কাস্টমস হাউস গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে। এরপর সেগুলো সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়, কিন্তু কৌশলে নিলামে তুলে সেগুলোকে আবারও কিনে নেয় সাদিক এগ্রো। গরুগুলো ঈদুল ফিতরের সময়ে জবাই করে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও পরে আর বেচা হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা এসব ব্যাপারে যেন মুখে কুলু পেটে আছেন। গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় একটি ছাগল বিক্রি করে তুমুল আলোচনার জন্ম দেয় সাদিক এগ্রো। প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন ছাগলটিকে খানদানি ছাগল হিসেবে প্রচার করেন। এই ছাগলের ক্রেতা ছিল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। ছাগলকাণ্ডের পর দুর্নীতি, অনিয়ম, নানা চালচিত্র উঠে আসতে শুরু করলে মাকে নিয়ে দেশ ছাড়ে ইফাত। এনবিআর ও সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তার বাবা প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমানকে। তার অবৈধ সম্পদ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।